প্রথমত হচ্ছে টাইপ ওয়ান হচ্ছে যারা 90% সিলেবাস কমপ্লিট করে রেখেছে, আর টাইপ টু হলো যাদের সিলেবাস এখনও কমপ্লিট হয়নি, 50% হয়েছে বা সবে শুরু করেছে। গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। তো আজকের ভিডিওটা মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড ভাইটাল একটা ভিডিও। সমস্ত পরীক্ষা যারা কম্পারেটিভ ফিল্ডে বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ, আর বিশেষ করে যারা পুলিশের পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ, তাদের জন্য ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ। কীভাবে পুলিশের যে কোনো এক্সামে খুব সহজে 60+ স্কোর করা যায়। যদি তুমি এই নিয়মগুলো ভালোভাবে ফলো করো, তাহলে তুমি অবশ্যই 60% প্লাস স্কোর তুমি করতে পারবে খুব ভালোভাবে। শুধু সময় দিতে হবে, আর এই যেগুলো বলছি সেগুলো তোমাকে একটু মেনে চলতে হবে। তাহলে শেষ পর্যন্ত দেখার জন্য আমার অনুরোধ রইল। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো আমি কীভাবে 60% স্কোর করেছি আমি বলতে চাই, এই যে রুলসগুলো বা এই নিয়মগুলো যেগুলো বলবো সেগুলো আমি খুব ভালোভাবে ফলো করেছিলাম। আর এগুলো প্রত্যেক পুলিশ পরীক্ষার্থী হোক কিংবা কম্পারেটিভ ফিল্ডে যে কোনো চাকরির পরীক্ষার্থী 99% লোক এই জিনিসগুলো ফলো করার ফলে তাদের স্কোরগুলো ইমপ্রুভ হয়। তো তোমরা অবশ্যই পুলিশের পরীক্ষা দিচ্ছ, তোমাদের অনেকে নতুন আছো, আর যারা পুরাতন আছো মানে অনেকবার পরীক্ষা দিয়েছো, কিছু নাম্বারের জন্য 0.25 বা একটু নাম্বারের জন্য তোমরা ফেল করছো, তাদের এই জিনিসগুলো তোমাদের নিজের দিকে দেখো। এই জিনিসগুলো যদি ফলো করো, হয়তো আমি জানি আমার থেকে তোমার অনেক সিনিয়র এক্সপিরিয়েন্স আছে তোমাদের, কিন্তু আমি বলতে চাই ভাই হয়ে বা বন্ধু হয়ে আমার কথাটা শুনে দেখতে পারো যে এই জিনিসগুলো যদি ফলো করো, তোমরা অবশ্যই 60% স্কোর খুব ভালোভাবে করতে পারবে। এটা আমার দৃঢ় বিশ্বাস। তো চলো ভিডিওটা শুরু করা যাক। সবার প্রথম বলতে চাই সিলেবাস। প্রত্যেক পরীক্ষার্থীকে সিলেবাস কমপ্লিট করতে হবে। তো সিলেবাস কমপ্লিট করার জন্য দু ধরনের স্টুডেন্ট থাকে। প্রথমত হচ্ছে টাইপ ওয়ান হচ্ছে যারা 90% সিলেবাস কমপ্লিট করে রেখেছে, আর টাইপ টু হলো যাদের সিলেবাস এখনও কমপ্লিট হয়নি, 50% হয়েছে বা সবে শুরু করেছে, কিছুদিন আগে শুরু করেছে, ধরো রিসেন্ট 2 মাস হয়েছে বা 6 মাস হয়েছে, তাদের সিলেবাস কমপ্লিট হয়নি। তো এই দুইজন ব্যক্তিকে প্রথমত সমস্ত এক্সাম ক্র্যাক করার জন্য তোমাকে আগে সিলেবাস ক্র্যাক করতে হবে। সিলেবাস ক্র্যাক করতেই হবে। প্রথমত যাদের সিলেবাস কমপ্লিট আছে তাদেরকে বলো তোমরা সিলেবাস কমপ্লিট করো, যদি একটু বাকি থাকে সেই সিলেবাসটাকে আগে কমপ্লিট করো। সমস্ত পরীক্ষার এক্সামের আগে তোমাকে সিলেবাসটা কমপ্লিট করতে হবে। সিলেবাস কমপ্লিট করা হয়ে গেলে টাইপ এ যারা আছে সিলেবাস কমপ্লিট করতে হবে। তো সিলেবাস কমপ্লিট করে তোমরা রিভিশন শুরু করে দাও। আর যারা টাইপ বি, যাদের এখনও সিলেবাস কমপ্লিট হয়নি, তোমাদেরকে প্রথমত সিলেবাসটাকে কমপ্লিট করতে হবে। এবার দেখো, সময় খুব একটা বেশি নেই, তাই বলি তোমাদের যে পুলিশের এক্সামে যে প্রশ্নগুলো আসে, যে ফিল্ড থেকে প্রশ্ন আসে, সেই রকমভাবে সিলেবাস কমপ্লিট করতে হবে। সিলেবাসটাকে বড় করে পুরো সিলেবাস কমপ্লিট করার দরকার নেই। হার্ড ওয়ার্ক প্লাস স্মার্ট ওয়ার্ক করতে হবে। আমি সারাদিন হার্ড ওয়ার্ক করে পরিশ্রম করে সব বই পড়লে কিন্তু আমাকে হবে না, আমাকে সিলেবাস করতে হবে স্মার্টলি। তো তার জন্য আমাকে কী করতে হবে? তার জন্য প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আমাকে ফলো করতে হবে। প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন কোথা থেকে এসছে, কোথা থেকে কী আসছে, সেগুলো তোমাকে একটুখানি ফলো করে তোমার সিলেবাসটা কমপ্লিট করতে হবে। ধরো আমি সাপোজ বলি, ধরো মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাকে, তো মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হলো বাবর। যেমন হলদিঘাটের যুদ্ধ কার সময় হয়েছিল? তো আকবর। যেমন দিন-ই-ইলাই কে প্রতিষ্ঠা করেছিল? তো আকবর প্রতিষ্ঠা করেছিল। যে প্রশ্নগুলো, তাহলে যে বাবর উত্তরটা পেলাম, আকবর উত্তরটা পেলাম, তাহলে এখানে যে প্রশ্ন আসে যে আমাদের পুলিশের পরীক্ষায়, তাহলে বাবর থেকে মানে আকবর থেকে প্রশ্ন আসে। তাহলে এরকম করে তোমাদেরকে দেখতে হবে যে কোথা থেকে প্রশ্ন আসছে। তার জন্য তোমাকে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন তোমাকে কালেক্ট করতে হবে, পুলিশের এক্সামের প্রশ্ন কালেক্ট করে তোমাকে অ্যানালাইজ করে প্রশ্নগুলো কালেক্ট করতে হবে। তো এই করে তোমার সিলেবাসটা তুমি কমপ্লিট করতে পারো। তো যাদের সিলেবাস এখনও কমপ্লিট হয়নি তাদের বলো তোমরা খুব তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি পারো সিলেবাসটাকে কমপ্লিট করো। কমপ্লিট করার পরে রিভিশন শুরু করে দাও। আর যাদের সিলেবাস কমপ্লিট হয়ে গেছে তারা রীতিমতো রিভিশন শুরু করে দাও, কারণ রিভিশন করতেই হবে। রিভিশন হচ্ছে চাকরি পাওয়ার মূল চাবিকাঠি। দেখো, আমরা যখন রিভিশন যদি না করি, আমরা 90% স্টুডেন্ট যারা আছে যে পুলিশের কেন যে কোনো পরীক্ষায় যে সমস্ত প্রশ্নগুলো আসে, সেই প্রশ্নগুলো আমরা সবাই জানি, আমাদের সবার জানা। এমন কোনো প্রশ্ন নেই যে এই প্রশ্নটা আগে জানতাম না। কিন্তু আমাদের কী হয়, প্রপার রিভিশনের অভাবে আমরা পরীক্ষার হলে ভুল করে আসি বা করে আসতে পারি না। তার জন্য আমাদের সঠিক রিভিশন করতে হবে। বারবার যদি আমি চেষ্টা করি, তাহলে ওই জিনিসটা আমার মুখস্থ বা ঠোঁটস্থ হয়ে যাবে, সেই জিনিসগুলো আমার জানা হয়ে যাবে। তাই বারবার বলি, তাই তোমাদের বলবো, চাকরি পেতে হলে তোমাকে বারবার রিভিশন করতে হবে। সিলেবাস কমপ্লিট করে তোমরা রিভিশন শুরু করে দাও। রিভিশন যত করবে, রিভিশন তোমার যত ভালো হবে, তুমি চাকরির পরীক্ষার্থীর দিক থেকে
তুমি অনেকটা এগিয়ে থাকবে, ততটা এগিয়ে থাকবে, যতটা তোমার রিভিশন ভালো হবে ততটা তুমি এগিয়ে থাকবে। প্রথম পয়েন্ট হলো তোমাকে সিলেবাস কমপ্লিট করতে হবে, দ্বিতীয় পয়েন্ট হলো তোমাকে রিভিশন করতে হবে। এবার চলে আসি তৃতীয় পয়েন্ট। তো তৃতীয় পয়েন্ট হলো তোমাকে প্র্যাকটিসে দিতে হবে, তোমাকে ঘন ঘন প্র্যাকটিসে দিতে হবে। যা ধরো প্রথম তোমাকে প্র্যাকটিসে দিতে হবে, এবং প্র্যাকটিসে দিলে হবে না, প্র্যাকটিস সেটটাকে তোমাকে ভালো করে অ্যানালাইজ করতে হবে। ধরো তুমি 1 ঘন্টা ধরে প্র্যাকটিস সেট দিয়েছো, তাহলে তোমাকে অ্যানালাইজ করতে হবে 2 ঘন্টা ধরে। তাহলে প্রত্যেক সপ্তাহে একটা করে উইকলি প্র্যাকটিস সেট করতে হবে। তো প্র্যাকটিস সেট করে বুঝতে পারবে তোমাদের কোন দিকে উইক পয়েন্ট স্ট্রং পয়েন্ট আছে, সেগুলো তোমাকে নোট করতে হবে। যেদিকে তোমার স্ট্রং পয়েন্ট আছে সেদিকটাকে যেমন পড়ছো তেমন পড়তে হবে, আর যেদিকে তোমার উইক পয়েন্ট আছে সেই উইক পয়েন্টটাকে ইমপ্রুভ করার জন্য তোমাকে সেই দিকে একটু বেশি করে সময় দিতে হবে। আমরা বেশিরভাগ সময় কী করে থাকি দেখো, যখন আমরা নতুন নতুন ফর্ম ফিল আপ করি বা আমাদের কম্পারেটিভ লাইনে আসি, তখন আমিও নিজে করতাম যে আমার যেটা খুব ভালো লাগতো, আমার অঙ্ক ভালো লাগতো, আমি বেশিরভাগ সময় অঙ্ক করতাম। আর জিকে আমি পড়তাম না, আমার জিকেটা অত ভালো লাগতো না, তার জন্য আমার অঙ্কটা ইমপ্রুভ হতো, জিকেটা ইমপ্রুভ হতো না। কিন্তু এগুলো করলে ভুল, এটা হচ্ছে পুরো ভুল ধারণা। আমাকে কী করতে হবে, জিকে আমার অঙ্ক করতে হবে, যেটা উইক আছে সেই উইক পয়েন্টটাকে বাড়ানোর জন্য আমাকে সেটাকে বেশি সময় দিতে হবে। তাই যাদের ম্যাথে যারা বেশি স্ট্রং আছে তারা জিকেতে অবশ্যই ভালো করে পড়ো। আর কারো অনেকের হয়, অনেকের আছে যে জিকে ভালো, ম্যাথ উইক আছে, তাহলে তোমাদের কী করতে হবে, তাহলে ম্যাথটাকে বেশি করে করতে হবে। তো নির্দিষ্ট সময়কে সমস্ত ফিল্ডে সময় সমান দিতে হবে। অঙ্ক, রিজনিং, জিকে, ইংলিশ সমস্ত জিনিসকে তোমাকে সঠিকভাবে ঠিক হতে হবে, তাহলে তুমি চাকরিটা পাবে। ধরো তোমার ম্যাথ খুব ভালো, জিআই ভালো, কিন্তু জিকে ভালো না, ইংরাজি ভালো না, তাহলে তোমার চাকরি পাওয়ার সম্ভাবনা খুবই কম, কেননা ওখান থেকে তোমার 35 নাম্বার কেটে যাচ্ছে। তাহলে তোমাকে কী করতে হবে, সমস্ত দিকে ফিল্ডে সমস্ত দিকে তোমাকে বেস্ট হতে হবে, তাহলে তুমি চাকরি পাবে। কেননা এখন চাকরি পাওয়াটা খুবই টাফ হয়ে গেছে, তাই তোমাকে ভালো করে রিভিশন করে তোমাকে ক্লিয়ার করতে হবে। যে কোনো তোমার স্ট্রং পয়েন্ট আছে এবং উইক পয়েন্ট আছে, সেই উইক পয়েন্টগুলোকে নোট করো। নোট করে সেগুলো যেখানে স্ট্রং পয়েন্ট আছে সেগুলোকে দেখতে থাকো, যেগুলো উইক আছে সেগুলোকে স্ট্রং করার চেষ্টা করতে হবে। আর প্রত্যেক সপ্তাহে যে অ্যানালাইজ অ্যানালাইজ করে দেখো, প্র্যাকটিস সেটা তোমরা যত বেশি অ্যানালাইজ করবে তত তোমাদের ভালো হবে। আর বারবার বলি আমি, তোমরা রিভিশন করো। তো প্রথমে সিলেবাস কমপ্লিট করতে হবে, দ্বিতীয় হচ্ছে রিভিশন দিতে হবে, তৃতীয় হচ্ছে প্র্যাকটিস সেট কমপ্লিট করতে হবে। এই 3টে পয়েন্ট যে কোনো পরীক্ষার্থী খুব ভালোভাবে করতে হবে। আমি বারবার বলছি, এই রিভিশন জিনিসটাকে বেশি করে দিতে হবে, কারণ রিভিশন এমন একটা জিনিস যে আমরা পরীক্ষার হলে আমরা সব প্রশ্ন জানি, আমাদের 90% প্রশ্ন আমাদের জানা থাকে। যদি তুমি সিলেবাস কমপ্লিট করো তাহলে তোমার 90% প্রশ্ন তোমার জানা থাকে, যে সেগুলো আমরা জানি, কিন্তু পরীক্ষার হলে আমরা করতে পারি না, কারণ তার জন্য আমরা সঠিক গাইডেন্সে রিভিশন করিনি, প্র্যাকটিস করিনি। তো বারবার তোমাকে রিভিশন করতে হবে। দেখো, বই একটা পড়ো, কিন্তু বইটা এমনভাবে পড়ো যে তোমার বইয়ের কোথায় কোন পেজে কী প্রশ্ন আছে সেগুলো তোমার সব জানা থাকে, মানে পুরো একদম মুখস্থ ঠোঁটস্থ করে নিতে হবে, তাহলে তোমার সুবিধা হবে। দেখো, বই বেশি নিয়ে লাভ নেই, কেন এই বই কিনবো, আমি বলবো এই বইটা কিনতে, আমি বলবো ধরো তোমার অঙ্কের জন্য সুবিধাস কিনতে, তুমি কোথাও থেকে চঞ্চল ঘোষ কিনলে, কোথাও রেলওয়ে চ্যালেঞ্জার কিনলে, এরকম বই কিনে বেশি কালেকশন করে লাভ নেই। তোমাকে কী করতে হবে, তোমাকে প্রপার রিভিশন করতে হবে। তো আমি 90% স্টুডেন্ট দেখে যারা সফল হয়েছে, তাদের একটা বই ছিল সোর্স অফ, বই ছিল কম, তারা বেশি করে রিভিশন করেছে। তো রিভিশন করলে তুমি পরীক্ষার হলে নামানোর ক্ষমতা থাকবে, তোমাকে রিভিশন করতে হবে। দেখো, প্রশ্ন আমরা চাকরির পরীক্ষায় যে কোনো যা প্রশ্ন আছে সব প্রশ্ন আমাদের জানা থাকে, কিন্তু পরীক্ষার হলে করতে পারে না, ডাউট থাকে। এই ডাউটটাকে ক্লিয়ার করার জন্য তোমাকে রিভিশন করতে হবে। তো এটা জিনিস তোমাকে খুব ভালোভাবে দিতে হবে। আর যখন তুমি এক্সাম দেবে, মানে প্র্যাকটিস সেটে এক্সাম দেবে, তখন তুমি সিরিয়াসলি দেবে, মনে হবে যে আমি পরীক্ষার হলে বসে এক্সাম দিচ্ছি, তাহলে তুমি বুঝতে পারবে যে তোমার কত স্কোর হচ্ছে। এইরকমভাবে তোমরা যদি ঠিকঠাকভাবে মেনে চলো, প্রপার রিভিশন দাও, তাহলে তোমরা খুব ভালোভাবে 60+ নাম্বার স্কোর করতে পারবে। তোমার যেদিকে উইক পয়েন্ট আছে সেই উইক পয়েন্টগুলো কোথাও থেকে, তোমার বন্ধু থেকে বা কোনো অন্য কোথাও থেকে সেগুলোকে কালেকশন করতে পারো। আর একটা জিনিস হলো গ্রুপ স্টাডি। তো তোমরা সবাই গ্রুপ স্টাডি করার চেষ্টা করো। গ্রুপ স্টাডি করলে তোমাদের অনেকটা ইমপ্রুভমেন্ট হবে, তোমাদের যে দিকটা জানা নেই সেই দিকটা তোমরা জানতে পারবে। তো চাকরি পাওয়ার জন্য তোমরা নির্দিষ্ট সময়ে কিছু বন্ধুবান্ধব মিলে তোমরা গ্রুপ স্টাডি করতে পারো। গ্রুপ স্টাডি করলে আমাদের পড়াশুনো খুবই ভালো হয়, খুব ভালো হয়, ইমপ্রুভমেন্ট হয়। এটা আমি নিজে করে দেখেছি, এবং দাদারা বলতো, আমার মাস্টারও বলতো যে এটা গ্রুপ স্টাডি করলে খুব ভালো হয়। সেটা আমি নিজে দেখেছি, কিন্তু সত্যিই গ্রুপ স্টাডি করলে ভালো হয়। তুমি যদি ম্যাথে ভালো পড়ো, কেউ জিকে ভালো পড়ে, তোমরা যদি দুজনের মধ্যে আলোচনা করো, দুজনের জ্ঞান বাড়বে, তাও আমাদের স্কোরিং ভালো হবে। তাই বলি, তোমরা গ্রুপ স্টাডি করার চেষ্টা করো। যারা করতে পারছো তারা খুবই ভালো, আর যারা করতে পারছো না, করার চেষ্টা করো। যদি না হয় তাহলে নিজে সেলফ স্টাডি করো। তো এই যে নিয়মগুলো বললাম, এগুলো যদি খুব ভালোভাবে মেনে চলো, তাহলে তুমি খুব ভালোভাবে
পুলিশের এক্সামে তুমি 60+ স্কোর খুব ভালোভাবে করতে হবে। তো এই নিয়মগুলো তোমাকে মেনে চলতে হবে। আর যখনই পড়তে বসে খুব ভালোভাবে মনোযোগ দিয়ে পড়তে বসো। আর বেশি দিন সময় নেই, তোমরা খুব ভালোভাবে পড়াশোনা করো, নিজেকে সময় দাও। আর আজকে তুমি যে পরিশ্রমটা করছো তার ফল তুমি কিছুদিন পরে অবশ্যই পাবে, তোমাকে পেতেই হবে। তুমি যদি সঠিকভাবে পরিশ্রম করো, তোমাকে চাকরি থেকে কেউ কখনো সরাতে পারবে না, তুমি অবশ্যই চাকরিটা পাবে। তার জন্য এই যে নিয়মগুলো বললাম তুমি একবার ফলো করে দেখো, খুব ভালোভাবে পড়াশোনা করো, বাড়িতে থাকো। আর যাদের মোটামুটি পড়াশুনো খুব ভালো, মোটামুটি সিলেবাস কমপ্লিট হয়ে গেছে, তারা খুব ভালোভাবে রিভিশন করো। আর যাদের সিলেবাস কমপ্লিট হয়নি, তোমরা যেটা বললাম সেগুলো ফলো করো, দেখবে তোমাদের স্কোর 60+ স্কোর আস্তে আস্তে হবে। এবার একদিনে হবে না, 1 মাস সময় লাগতে পারে, 2 মাস সময় লাগতে পারে, কিন্তু হবে। একদিনে হবে না, একদিন হবে। কিন্তু সেই দিনটাকে দেখার জন্য তোমার প্রত্যেকদিন ছোটো ছোটো প্রয়াস নিতে হবে, যেটা একদিন 2 মাস পরে তার সফলতা পাবে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম, দেখা হবে নতুন এক ভিডিওতে। আর আমার চ্যানেলে যারা নতুন আছো, ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে দেখো। আর কমেন্ট করে জানিও তোমরা কোন বিষয়ে ভিডিও চাইছো। তো আমি আবার নতুন ভিডিও আনবো, তার জন্য আমাকে একটু সময় দিতে হবে। দেখা হবে নতুন এক ভিডিওতে। জয় হিন্দ, ভারত মাতা কি জয়।